لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله ولينظر أحدكم من يخالل ومن يصاحب رواه أحمد وأبو داود والترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহি ফয়জিয়া মডেল মাদ্রাসা অল্প একটু ছাত্র তৃতীয় বার্ষিক তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এই এলাকার মাটি মানুষের হৃদয় স্পন্দন আমার প্রিয় বন্ধু আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বিশেষ অতিথিবৃন্দ উপস্থাপক বিশ্ববিখ্যাত বক্তা মাওলানা আজিজ আল কাউসার ভাই আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আলী আমার কলিজার ভাই অনেক সুন্দর কথা বলেছে আজিজ ভাই অনেক সুন্দর কথা বলেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন এই অনুষ্ঠানের সর্বস্তরের শ্রোতাবৃন্দ অনলাইনে যারা দেখছেন যারা দেখবেন অনাগত ভবিষ্যতে পর্দার আমাদের সহ ছোট্ট সোনামণিরা বাজার ব্যবসায়ী বন্ধু প্রত্যেককে আমি মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই আজকে মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ আলোচনাটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা একটু মিস্টেক করেছি 1 মিনিট আমরা একটু হাত কালেকশনটা করব এটা যদি একটু আগে মনে করে টেকনোলজি গুলো এখন ক্যামেরাগুলো রেডি এডিটিং করতে তাদের লাইভ চালু দিয়ে না লাগাই রাখেন ভুল হয়ে গেছে একটু 1 মিনিট তো বন্ধ রাখো ক্যামেরাটা আমার এই মাহফিলটা করছে এটা কি ভালো কাজ না খারাপ কাজ কার পকেটে 10 টাকা নাই হাত উঠান 10 টাকাও নাই কার পকেটে নাই 10 টাকা বা কম ভাই নোট বলি যাই এমন ঠিক আছে বুড়িগা মানে ফেসবুক চালা আরে কত হিটাতেই দিয়েছে টেলি দেয় বুড়িগাটা চা তো এই বন্ধু হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আঙ্গুল কামড়াইবে হাসর মাঠে কি করলাম ইয়াউমা ইয়াউদ্দু যালিম আমিন রুফাকা ইউসুফ আঙ্গুল কামড়াইবে আল্লাহ কি করলাম কেন রাসূলকে ফ্রেন্ড বানালাম না কেন আমি ফরকিয়া প্রেমিস্টিকে ফ্রেন্ড বানালাম কলেজের ডার্লিং এর ফ্রেন্ড বানালাম আমার লাইফ তো মার্ডার করে দিছে সে আজ তার প্রাণসময় আমি শেষ হয়ে গেলাম ত্রিমোহনীতে যাইয়া ডার্লিংকে কতদিন হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ালাম আমি শেষ আফসোস করবে আঙ্গুল কামড়াইবে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প হযরত ভ্লাদিমির পুতিন আর শুধু আল্লাহ এবং রাসূলের সাথে যারা বন্ধুত্ব করছে আল্লাহ আল্লাহদের সাথে যারা বন্ধুত্ব করছে একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে যারা বন্ধুত্ব করছে তারা খুশিতে বাগ বাগ সুবহানাল্লাহ নাই জান্নাতীরা আল্লাহ ওয়ালারা আরিকাতুল ইত্তিকা এভাবে বক্স কার্ডে এলাম দিব রে আরিকাতুন নিসা হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন আল্লাহ কইতে আছে
আমার জান্নাতি বান্দারা যারা আমারে বন্ধু বানাইছে, আমার মদিনার নবী সাহেবের বন্ধু বানাইছে, তারা এবং তাদের ওয়াইফেরা ঢেলান দিয়ে বক্স কাটে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবো। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, বাংলাদেশের সবুজা সাগরিকা আকাশা আঙ্গুল কামড়াইবে কি কইলা কে কয় এখন নষ্ট করছো 40 মিনিট এখন কে কয় কে কয় সূরা ফুরকানে এই 27 নম্বর আয়াতে আঙ্গুল কামড়াইবে। তাইলে অসৎ বন্ধুগুলো গাঁজা করে ছাড়ো, আল্লাহ আল্লাহদেরকে ধরো, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ধরো, একামতের দিনের কাজ যারা করে তাদের সাথে ভালোবাসা গড়ো। আমিন। তুমি তোমার জান্নাতি 12,500 এরা মাথা টিভি দিব, এভাবে মাথা টিভি দিব আর তাগর দিকে এইভাবে চাইবা, তাগরে ফেসে মারে যারা রুফাকায় তাকাল্লুসুমিন রুফাকায় সুফ, যারা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এদেরকে মারতেছে ফেরেশতা, কিভাবে মারে সেটাও আল্লাহ বলতেছে। ফাকাইফা ইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদিনে কেমনটা লাগবে, আয়াতের ঢং কেমন, আল্লাহ কেমন জাতের আল্লাহ, স্টাইল কেমন তার বলা, কি মহাক্রম তালপনা। এই আয়াতটা তামাম পৃথিবীর সব ভাষা দিয়েও ওই মোশনে ইমোশনাল অ্যাকশনে ট্রান্সলেশন করা পসিবল নয়। কারণ ইংরেজি পৃথিবীর বর্তমানে খুব প্রচলিত ভালো জনপ্রিয় ভাষা, কিন্তু হাতের ক্রিয়া 3 রকমের রূপান্তরিত হয়, ডোড ইট ডান। আর আরবিতে ফাআলা ফাআলা হাতে 668 রকমের হাতে রূপান্তরিত হয়। কোন জাতের আল্লাহ, কোন জাতের নবী, কোন জাতের ভাষা আরবি, লিল্লাহি তাকবীর। তো নবী এদিন কেটুটা নাকি আজ যখন এদের ফেসে মারিও লাগাল আলাইম মুশিল লোকে ফেরেশতা আর এদের ফাঁসাই ফিরাই ইয়াদরিবুনা আদবারাহুম, তাদের ফাঁসাই ফিরাই ওইলা ঘুষাই নাক খুলিয়ে লেগো ছিটছিড়ে ফেরেশতা গো গাত রক্ত হইল। এতে ডোনাল্ড ট্রাম্প এইভাবে বেরো মাগো গেছে তো ফাঁসা দিছিল উপরের দিকে, এই মাগো লাঠিটা দিয়ে ফেরেশতারা ইয়াদরিবুনা আদবারাহুম। এটা বাড়ির লোকে ফাঁসার কিতে সেনাবাহিনীরা মারে জানোস, কুইতে হইতো না, বইতে হইতো না, কিত্তা কিত্তে হইতো না, এনে হইতো তো কিনা আরো নরম হিডা মানে কিতা আন্ডা খেতে হয়ে যাবে, এনে হইতো না। এটা কোরআন থেকে পদ্ধতিটা লেগেছে, ফাঁসায়া ফেসে মারণ, ফাঁসায়া ফেসে কে কর আকো আপনি যেন আমলে থা তোর রান্না নিয়ে দিলে তো হিমে খাইয়ে নেবো বড় তাই আকল কে কর রাইফেলের মতো সোজা কর কে কর কাইফা ইজা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এদের কেমন লাগছে যখন তাকে আমি ফেসে ফাঁসার মধ্যে ফেডাটা দিল। আহা, আর আমার বন্ধুরা আল্লাহ ওয়ালারা মেড ইন জান্নাতে বেনসন সিগারেট খাইবে, পানি আসে তার সে মাহফিলে যারা আয়োজন করছে এমনি টান দিব বাইরে ড্রোনটা বাইরে তুই তো পপুলার এমনি চিনি না ভাই দিন হরে নেই নতুন হুন্ডে তেলটা চলালে টানি তাতে আস্তে পিকা পড়ে এটা উঠার মানে লাভ দি মারবি, ঠিক নেই কে কর আকুল পিটি কর কে কর নাকি তো একটা জাগাত বইয়ে মার খাওয়াই তুই সাইবিনি কেমনে মারি তোরে রেডি পিটি কর হাত দে দে সুদা কর উল্টা টুকে দুটো আপনারা রেডি রেডি এটা করার সাথে ফাঁসা দিন মার মিলিবে ঘুমতা সরকার ঘটনা কি আকুল রেডি 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 আকুল পিটি পিটি রেডি রেডি ডোরা এই ফাঁকে মারস্তা কোন জাগ নয় মারো তুই ঘুম যাইবার সুযোগ নাই তো, কারণ এই মাহফিলের লটকাইতে বেটা 10 লাখ টাকা খরচ হয়েছে, তুই রানের ভিতরে আর দিয়ে নেবো না হ্যাঁ, আর তোর মতো স্টুডেন্টের আর দরকার নাই তো, তুই বাইর যাবো আর দাঁড়াইলে স্টুডেন্ট অনেক সিটের ক্যাপাসিটি বাইরে নিচে প্যাসেঞ্জার তুই বইয়ের লেগে আয়াত করিব না, ঠিক নেই তুই ঘুম যাইলে বাইর যা, কিন্তু ঘুমের চা কেন যে সিটে বইছ তে সিট 10,000 টাকা ভাড়া হচ্ছে, প্যান্ডেল ট্যান্ডেল সব আপনার সম্মান হিসাব করলে এক সিট কত 1000
তাহলে 10,000 টাকা রেস্টুরেন্টের মতো কথা কইও। আমিন কও। আমিন। তো তোমারে কাসাম দিহা কা দিব, কাসাম দিহা কা 2 ওয়ার্ড এখানে, কাসাম দিহা কা। পৃথিবীর কোনো ভাষা নাই অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ট্রান্সলেশন করা। চ্যালেঞ্জ নেটে যাচ্ছে আমার কথা, কিন্তু আফসারি মেয়ে ছোটখাটো মানুষ এত গরম গরম কথা কয় না, কারণ আরবি কোরআন যে কেমন জামে মানে, এটা সত্যিকার ট্রান্সলেশন যে মোড়ে আল্লাহ বলছে, এটা নবীগণ ছাড়া আল্লাহ ছাড়া এগুলো জানে না। সুবহানাল্লাহ। কাসাম দিয়াকা মানে পরিপূর্ণ পান পাত্র, মদের বোতল পুরাই ম্যাডামে জান্নাতের ঘুরে শাড়িটার ঘুরে কাটতে কাটতে চুলটা লাগায় খাওয়ার দিন, ভাইয়া আসসালামু আলাইকুম ধরে খান। এটা দেখো কাসাম, জোরে কো কাসাম কি মজার গ্রন্থ। দিতে যখন কেমনে খাইবি বানিয়েছো যারা আসলি মদ জিজ্ঞেস মদ খেতে কি লাগে, মদের লগে গরু গোস্ত ভুনা করা লাগে। আমি সাক্ষাৎকার নিয়েছি, এটা কিনলে বাতি যা একটু ঝাঁস ঝাঁস তো খাইলো জীবনে, যদি জান্নাতে খাই আর কি একসাথে লাগান রে, একটু ঝাঁস ঝাঁস ওইটা গলার দিলে ঝাঁস ঝাঁস লাগে, তো একটু গুনা করা গোস্তে কামড় দিলে গোস্তটা আর মদটা খাইলে একটু ভালো লাগে। সূরা ওয়াকিয়া থেকে এটা নিয়েছে, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তারা সেখানে পাখির গুনা করা গোস্ত খাবে সারা বা তাহুরার সাথে। দেখছেন শুধু 45 মিনিট লাগছে শুধু তোদের সুবহানাল্লাহ দিকে দেখে কিনলে এগুলো দেওয়া যায় না। আমি বুঝলাম আমার শ্রোতার এবার তো পরিষ্কার চটচট করে জ্ঞান আলেন নগদে দিকে ফলক নষ্ট হয়ে গেছে না, দেখি একটা অ্যাকশন নেই, ফলো হবে ফলো হবে নিয়ম ঠিক আছে তো না, এইটার নাম কই কেন না হারো তোরে আই আর সিস্টেমে পিক আপ দিয়ে তুই তো পিক আপ ওঠে না, তাহলে জ্ঞান হিজ্ঞা লাগাবে বালা আস্তে ঝমকার জাল লাগছে তো কথা ভেবে ঘুরে রাখতে শুনবি। এডুকেশন এটা কি বেনার থেকে আমি মরা স্টুডেন্টের কাছে কথা বলি না, আমার স্টুডেন্টরা হাসি মুখে কথা রিসিভ করবে, বাড়িতে তাহাজ্জুদ পড়ে কাঁদবে মহান রবের সামনে, মহাগ্রন্থ আল কোরআন নিজে নিজে হাসায় নিজে নিজে কাঁদায়, ইন্নাহু আদহাকা ওয়া আবকা। বুঝছো তো 30 সেকেন্ড ধরে চিন্তা করো, ওয়াজ করলাম কি করজাটাই করলাম বেশি। তুই রেডি নি আজ আমরা করি, তুই রেডি নি ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুন যাদাতুহুম ঈমানা, তারপর ওয়াজিলাত কুলুবুহুম, তো পিকআপ লড়ন লাগবে, তাহলে আমি বুঝিম তো কলব লড়ে দেহ লড়ে এমনি দে গো ডোল রো রেডি এত লড়ে না বুঝা আল্লাহ জানা দিব মারো, ঠিক আছে নি রেডি তো লিল্লাহি তাকবীর। তাহলে স্টাইলটা কি আরিকাতুন নিসা, তাদের ওয়াইফের গায়ে ডালাম দি মেড ইন জান্নাতের এটা। তখন কাফেরদের অ্যাকশন কি হবে, ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডাক দি কইব ও জান্নাতীরা রে, আল্লাহ ওয়ালারা রে, জান্নাতে যে পানির বোতল দিছে মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আয় কিতাব দুলা ফলের বোতল, আঙ্গুরের থোকা, কদর ফাঁকির গোস্ত, আঙ্গুর দিকে মেলামাত মারি কিচ্ছু আনো কানতে কানতে কলজা ভাঙি গেছে, কলা হয়ে গেছে। তখন জান্নাতীরা কি জবাব দিবে, হিডা আল্লাহ কয় ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পের, আয় আলাল জো বাইডেন। আল্লাহ জাল্লা শানু কাফেরদের জন্য এই দুইটা নিয়ামত ছিল তোরা হারাম করেছে। সুবহানাল্লাহ।
তাহলে তুই কিসের জ্ঞান সাগরজার লগে আসবি না সবুজের লগে আসবি না মিন্টার লগে আসবি না জোনটার লগে আসবি তুই আসবি একামতে দিনের কোরআনের কাজ যারা করে আউলিয়া কেরামের সাথে যারা থাকে তাবলীগের দিনের বাইদের সাথে যারা থাকে তুই তাগর লগে থাকবি তাহলে তোর জন্য জান্নাত তাম পৃথিবী মানুষ বন্ধু বালা রেখছে কারে না পেতে করে আল্লাহ ওয়ালা লোকে হাঁটে না ঠিক না এসএমএস গুরু আমার সমাজে কিশোর গ্যাং কি গ্যাং মানে বালের টাকে তো সাদা খাইবে গ্যাং এগুলো করিতে লাভ নাই তুই কিনলে মিন্টার লগে আনাস তুই কিনলে সব মিন্টার লগে আনাস আল্লাহ লগে আল্লাহকে বিয়ে আয় করে বিয়ে কে গো وزوجناهم بحور عين দেখেন ফেলটা জমামত তাকাল্লামের সিগা আমি আল্লাহ বিয়ে করাবো তোমাকে এরকম রব কি আপনি ভাইবি কেউ কথা বলে নাই নবীগণ বলে নাই আমরা তোমাদেরকে বিয়ে করাবো আল্লাহ নিজেকে বিয়েটা আয় করাবো জয় চেয়ারম্যান লাগতো না তার কাজ হিসাব লাগতো না তো তেল আর কাজে বিয়ে আয় করাই রেজিস্ট্রি আয় করাই মরানা সব যা দরকার বন্ধা নাইউরি কোনে আছে জানোসি রুম মাকসুরাতুন ফিল খিয়ার ওই আমার জান্নাতের ব্রাইডাল চেম্বারে মাইয়া গুনের আয় ওয়েটিং করে আয় দিছি দামের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ চট করে মানে তোমার দরকার ছিল ঠাস করে মানে দিবে ঠিক না এরপর আল্লাহ কো বান্দা মাইয়াকে কোয়ালিটি জানোসি মাইয়াকে কার বলে প্রেম করে না কেউ এখানে কাজ করে না দুনিয়ার তো নাই যে হেঁটে যত সুন্দর জীবনে প্রেম করে না তার্য ধরে ভালো মানুষ কিন্তু জিনে কিন্তু বিজ্ঞানে কাজ করিয়ে লেতে পারে অনেক সুন্দরী মহিলারা জিনে ধরে ধরেনি তোকে গ্রামের কোরআন শুনিব আল্লাহ কয় সূরা রহমানে কোন সূরা রহমানুর রহিম আমি আজকে শুননাইছুন বাবলা ভুয়ালা জান্নুন পাবি আইয়ালাই রব্বিকুমা তুকাদ্দিবা বন্দারে তোরে জিজ্ঞাসায় বিয়া করাই 12,500 এই মহিলাগুলা তাগরে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা তাদেরকে জিন পর্যন্ত স্পর্শ করে নাই আর তুই বন্ধুর লাগে হাঁড়ি হযরত মোবাইল শরীফে সালাতে আস কি সালা রূপ সাগরে ঝলকে ভরি তোর গানটা এভাবে দরকার ছিল পুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে একে তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা মসজিদ গুলো খালি নাই নামাজি নাই সাধারণ নামাজি ইমাম সাহেব মুয়াজ্জিন শেষ আর যুবক জান্নাত কোথায় পাওয়া যায় ডার্লিং কোথায় পাওয়া যায় কমিউনিটি সেন্টারে আসলা না তো জান্নাতের কমিউনিটি সেন্টারের নাম মসজিদ আল্লাহ রাসূলের ঘোষণা খায়রুল বুকায়ে মাসাজিদুহা তাম জগতে লন্ডন ইতালি তাম জগতে সবচেয়ে সেরা জায়গার নাম মসজিদ এখানে আসলে জান্নাত পাওয়া যায় একে তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে সেজদা যে করে পুরে দিবেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার
কষ্ট থেকে বললাম, যুবকেরা, অনেক যুবক বাংলাদেশে কেমনে কেমনে চান্দা খাইব, কেমনে কেমনে মায়াগর লগে প্রেম করব, 2 নম্বরই করব, মায়াগরে গণদর্শন করব, এভরিথিং করব, এসিড নিক্ষেপ করব, এসব চিন্তা লাগে। এমন কোনো যুবক বাংলাদেশে পাইবেন না যার মাথার ভিতরে সফটওয়্যার ওদের প্রেম করবার লাগে। আর এক গ্রুপের মাইয়াও আর গেছে প্রেম করি কেমনে প্রতারণা করবার লাগে। বিয়ে তো বইয়ে না, কোনোরকম বিয়ে একখান বই মানুষের কোটি কোটি টাকা কেমনে হাতায় লিয়ে যাব, এই চিন্তা করতেছে। আপনি খারাপ বন্ধু থেকে দূরে সরুন, ভালো বন্ধুগুলা নির্বাচিত করুন। সুন্দর সুশৃঙ্খল একটা রাষ্ট্র সমাজ ইউনিয়ন বিনির্মাণের জন্য উত্তম বন্ধুর বিকল্প। এই জন্য আল্লাহ বলছেন 9টা সেক্টরে মানুষ আসল মাঠে আফসোস করবে। এলাস সায়েন্স নিয়ে কোরআন কথা বলেছে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে বন্ধুর জন্য মানুষ আফসোস করবে, কেন আমি তারে বন্ধু বানাইলাম। তাহলে আজকে সিদ্ধান্ত নাও যুবকেরা, তোমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ আল্লাহদের সাথে বন্ধুত্ব রাখবা, আল্লাহ তোমাদের কল্যাণ করবে। পড়ে আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারু আলা দীনি খালিলিহি, ব্যক্তি তার বন্ধুর সিস্টেমে চলে। বন্ধু যে ধর্মের, বন্ধু যে দলের, এই বন্ধুর দলে সে ডাইভার্ট হয়। দেখেন কেমন টেকনোলজি। আল্লাহ রাসূল বলছেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল ওয়া মান ইউসাহিব। তাহলে তুমি বানিয়েছো, দেখো সবুজ সাগর গিয়া মিনটা কার লগে আড়ে, কার লগে। এত যদি গাঁজা করার লোকে আনে মনে করবে হালকা এতে কান্তি আছে। আর এত যদি মাইয়া বাগাই না গুরুকুল লগে চলে, এতে কিন্তু ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধু কিন্তু এতে সাগর গিয়া, ঠিক না? এরকম সিটিং আসেনি, আসেনি? নবীর হাদিস, আহমদ, আবু দাউদ, তিরমিজি শরীফের হাদিস। তো এটা নিয়ে বিশাল অনেকগুলো হাদিস রেখেছি, আমি বললাম না। মূল টার্গেটটা আমি টাচ করে যাব, কারণ প্রতিদিনের সময়গুলো নষ্ট করি জান্নাতের ওয়াজ কই 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 কই। আসল কথা আমি কইতে পারি না, কারণ জান্নাতের ওয়াজ না করলে তো করে আটকাইতে পারি না। তোরা আর মুখে শুনতে চাস, এ লাইনটা কই আসতে আবার কিছু সিঁড়ি ঘুরে মতিন পাটমারে ট্যাবলেট বেশি আর কি, ঠিক রে? তো এখানে আর বাকি অংশগুলো আমি আরেকদিন বলবো। 86 নম্বর আলোচনা, ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। মহিলাদেরও কি আছে? বয়ফ্রেন্ড আছে। হুজুর আমার না একটা ভাইয়া পার্টি আছে, আমার তো ভাইয়া পার্টি আধুনিক সংস্করণ মামা পার্টি। মামা কই আছে হোটেলে? আমার মামা ভাগ্নি ইউনিভার্সিটিতে পড়ে, আমার ভাগ্নি লাগে, ঠিক না? বানিয়েছো এভাবে কিছু বাতিজা আছে, তার শাশি আম্মাকে নিয়ে কালিয়াপাড়া মেয়ের হাজিগঞ্জ মার্কেটে যায়, এই তারপরে ডিসকভারি হুন্ডা নিয়ে বসে, আন্টি এভাবে বসে সবার সামনে, দেখো শাশি আম্মারে না লই যাহার, স্বাস্থ্য বন্ধুরে লই যাহার হুন্ডা, এটি উঠতিন না হুন্ডা, কোন সিটা এটা বানাইছে, এটা ব্যারেকের লগে এমনি উঠে, ঠিক না? সন্ধ্যার পরে মার্কেট থেকে আইবার সময় হেড বাই কত দেবেন আন্টি, নিচে তবে, ঠিক না? তোদের এই সমস্ত চিটারি আমরা বুঝি না। আমার লগে ক্লাসে যখন ওরা চিটারি করে বলে বলে বাজি, তোরা তো আধুনিক যুগের সিটিং, তোরা 100 রকমের সিটারি যদি শিখস, 101 রকমের সিটিং আমরা তোদের কিভাবে? কারণ তোকে মতো সিটিং এর করে লেকচার দিবেন না, আল্লাহ করে প্রফেসর হিসেবে নিয়োগ দিছে, বুঝছিস? এই জমানা তোরা যেরকম ছাত্র, আমরা এরকম প্রফেসর, ঠিক না? তোকে মতো সিটিং এর করে ওয়াজ করতে হলে আল্লাহ জানে আফসারি সমস্ত কপির দরকার। তাহলে উত্তীর্ণ হুন্ডা এটি চালাবি নি, বয়ফ্রেন্ড মানাবি নি, তো ফ্রেন্ড আল্লাহ জিনা মানুষ আসাধ্য হুব্বাল্লিল্লাহ। ওই এই কথাটা আর এই কথাটা মিল আছে। কবি জসিমউদ্দিন কয়, প্রেম করলাম সব সিটিং সেক খাইলাম খালি, ঠিক না? হার কালা করলাম, দেহ কালা করলাম রে, ঠিক না? কাল্লায় সবে করলাম দুরন্ত পরবাসে, হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা সাপ, সব সিটিং। কি সুন্দরভাবে তিনি মাটি মানুষের কবি, তিনি বলতেছে, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারি,
অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? এরপরে বলছেন ও মনরে হাইলা লোকে লাগুলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। যারে প্রাণ মন দিবি হেতে আরো সিটি ঘরের বেডিতে এত ভালোবাসে বুড়িয়ারা হেতিও হারাহারি লাগি কয় তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারার তিনটা কথা মহিলার কাছে ভাই বিয়ে জীবনে 60-65 ঠিক কিনা? তোর লগে বিয়ে বই আর জীবন ধ্বংস হয়েছে। আর আরেকটা কথা কর তোর লগে বিয়েতে আর আব্বা ভুল করছে। আমরা সকলে শ্বশুরেরা ভুল করানোর কারণে আমাদের ওয়াইফেরা হাজরাত স্বামী উপহার পেয়েছে। আর একটা কথা বলে জহির ভাই আমার ভাবি কয় আর ভাবি আমার ওয়াইফে কয় কিনা কয় আমি দেখে তোর ঘর করি অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। আজকে সাহেব ভাবিকে সালাম দিবেন ডার্লিং আসসালামু আলাইকুম। আফসারি ভাই বলছে তুমি না তোদের বলছে টিকবে না 1 মিনিটের সুযোগ দাও একটা বিয়ে করে তাইলে বুঝা গেল ফি হে সব সেটিং শেষ কলিটা আরো প্রাণবন্ত সুরের মূর্ছনা সাহিত্যের খেলা। ও মনরে হার হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। কিন্তু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করলে ফিরিত ভাঙার কোনো সম্ভাবনা নেই। সবাই কবর দিয়ে একই সময় চলে যাবে। শেষ প্রশ্ন গোল্ডেন চান্স আল্লাহ জাল্লাহু শানহু দিবেন কবরে নবীজি আসবেন ফেরেশতারা বলবেন মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম চিনো কিনা তোমাদের বানিয়ার সঙ্গে পাঠানো হয়েছে নাকি চিনো কিনা? যদি আপনি নবীর আশিক হন নবীকে দেখে আপনি চিনবেন হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে হাসরে মিজানে পৌঁছে রাতে সব জায়গায় আপনার প্রিয় বন্ধু প্রিয় সাথী বাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বন্ধুগুলোকে রেখে দিয়ে মানুষ যুবকেরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেটা ইসলামে হারাম করেছে জেনা ঘটায়। আল্লাহ জাল্লা শানহু বলছেন বান্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ কথাগুলো বলছেন ও মুমিনেরা তোমরা তোমাদের চক্ষু অবনত করে রাখবে তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আর মুমিনদেরকে মুমিনা মহিলাদেরকে নবী আপনি বলেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না তারা যাতে তাদের চক্ষু অবনমিত করে রাখে পরপুরুষদের সাথে যাতে না তাকায় ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না আর মহিলারা যাতে নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। কার বাণী? আল্লাহ। আরো জোরে আর আমরা মিলেমিশে আছি ঘরে ঘরে জানাবে বিচার শুরু হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে জানাবে বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ যেখানে দেখায় যায় নাই সেখানে কিভাবে কথা বলেন কথার কথাটাও সূরা নূরে আল্লাহ জাল্লা শানহু বলছেন ফালা তাখতানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন তোমরা পরপুরুষের সাথে পিচ্ছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে কথা বলিও না। জহির ভাইয়ের বাড়িতে যদি যান চেয়ারম্যান সাহেব বাড়ি আছে ভাবি সাহেবা বলবে জানি না কোথায় গেছে বলতে পারি না। আর যদি আফসারি ভাই জহির ভাইয়ের বাড়িতে যায় আসসালামু আলাইকুম
জয়বা আছেন অভিষেক? আরে আসলে ভাইয়া আপনার কথা না, আপনার ভাইয়া অনেক বলেছে। কি সুন্দর আসে, লিপস্টিক লাগায়, কথা কয় মেহের কলেজ, কত সুন্দর আঙ্গ এই সাগরের লগে। ভাই আপনার অনেক ভালো লাগে, কথা কয় না, ড্যান্স দেয় এই অন্যান্য টানে শুরু লালা খাবায় 3-4 সেকেন্ডে ঘটনা কেমনে খেলা সার আঙ্গুলে হাতের আংটিটা এই সিঙ্গাপুরের 22 ক্যারেটের আংটিটা লালা। ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে উঠে দিয়ে কালিয়াপাড়া তরমুজের দোকান দিয়ে যখন গেছিল না, অনেক ভালো লেগেছে। এরকম সিটিং শারমিন আমাদের বানিয়েছো নাই রে, এই হিগুনে রে সারা ভাঙ্গ কে কয় আর জোরে ওম্মা রে মা এক সুরে 500 টাকা দিক, 500 টাকার জন্য কণ্ঠ গেছে। আর নো ঢাকা, আর নো চট্টগ্রাম, চলে আসুন আমাদের শাহরাস্তি মেডিকেলে। প্রবাসী ভাই বোনদের জন্য সুখবর, মা ও প্রসূতি বিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার ওমক সুলতানা। এতটুকু পুরুষে বলি, এরপরে মহিলা বলে মা ও প্রসূতি বিদ্যা FCPS আমাদের অমুক ডাক্তার, চলে আসুন। তিনি রোগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। আর হে মা বোনেরা, যদি মায়াবী কণ্ঠে কথা বলে ঠিক না, ও আমায় এত রাত্রে দিলি সারা ভাইব ঠিক না? তাহলে ইসলামের দৃষ্টিতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জায়েজ আসেনি? হারাম না হালাল? জিনা না অন্য কিছু? ডাইরেক্ট জিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক প্রশ্ন করলো, বানিয়াছো নবী, ও নবী মহিলাদের সাথে দেখা করাটা কি জায়েজ নাই? আনসার এক মহিলা বলতেছে, আমার একটা ডিজিটাল ভাবি আছে, এই ভাবির সাথে দেখা করা কি? আমি ভাবির সাথে দেখা করতে পারবো কিনা? ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা, তোমরা মহিলাদের ভেতর একাকী ঢোকা থেকে বেঁচে থাকো, কারণ কোন জায়গায় পুরুষ আর মহিলা যদি দুজন ঢোকে, তাদের তৃতীয় মুখতিয়ার হচ্ছে, ঘটক হচ্ছে ইবলিস। তো এখন এটা বলছে ইয়াকুম ওয়াদ-দুকুল আলান নিসা, হুজুর আমার একজন দেবরা ভাবি আছে, ডিজিটাল ভাবি, ভাবির সাথে দেখা করা কি? আল্লাহ নবী বললেন আলহামহু আল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য, ঠিক না? আর আমাদের শাহরাস্তি সমাজে দেবর ভাবি মিলে মিশে আছে, ঠিক না? ভাবির মন খুশি করবেন না, 12 মাসি মনে গরিব পিছে বেতে রুইর আছে ছোট দেওরারি, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মন খেতে রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মন খেতে রে। নাউজুবিল্লাহ কয় না? খেতে ভান্তা ভাত নাই, মরি চুড়ি ভান্তা ভাত ভত্তা দিল এনবো, এটা তুই ছোট বোনের না কবি, বা আব্বা আছে আম্মা আছে, আব্বা সেরকে পাতালে আর হেডে বুক লাগছে, ভাবিরে কাকা বুঝা গেল সিটিং বাজে। আর তুই ঘরে হিসেবে আনা অনেক কাজ, তুই ঘরের সামনে লইয়ে না আসবা, তোর গানটা এভাবে না হবে, বাইরের সামনে মসজিদ খারাপ, আজানের সুর বিহান বেলারি, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সারি, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। তোর গান এমনি নইব, আরো অশ্লীলতা কি খেয়াল করছেন? তো জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওড়ায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওড়ায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ নাই? তাহলে বোঝা গেল ভাবি দুয়ার খুলি হতে। জ্যৈষ্ঠ মাস বাদ দিয়ে আমার দরকার হচ্ছে আষাঢ় মাস।
যেভাবে শাহরাস্তিতে মাসালা ছিলাম সুচিবাড়া কালিয়াপাড়া ঠিক রে তুই এমনি কবি যুবক আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে ইনশাআল্লাহ সামনের বছর বর্ষাকালে মৎস্যপনা চাইবেন 1-2 কেজি করে ইনশাআল্লাহ ঠিক না নদীতে হাতুড়া মুক্ত জলাশয় খাল মিলে 1 কেজি করে হাতুড়া হাত খালি নিচের দিকে রাস বড় বহুতে তো রিডা কিংবা খাইলে হাতুড়া ইনশাআল্লাহ আমরা সামনের বর্ষায় 1 কেজি করে মৎস্যপনা খাল বিল মুক্ত জলাশয় অবমুক্ত করব আমিন কয় না তা আমিন কয় না এবার আল্লাহর ফোন দিয়েছি অনেকবার আল্লাহ ফাঁকিরা মাছ খেতে পায় না সিস্টেম করে বেড়িগুলো দরকার বাসায় যাও আল্লাহ নদীগুলো মাছে ভরপুর করো আর আসলি মাছ খাইবি বক ফাঁকিরা খায় পান করিরা খায় আর আমার আফসারি ভাই আই লাভ ইউ আমরা দোয়া কবুলিস লক্ষ লক্ষ টাকা মাছ আলাইছি 10 টাকা নাও জয় ভাই দিব পারবিজা দিব দেখো তো শুধু ফেসবুকে চাই কত লাইক দিব এটাও দেখো এটা চাই ঠিক না এখন আসো ও যুবক গার্লফ্রেন্ড বানাইও না বিয়ের সাথে করো সময় আল্লাহ তোমাদেরকে বরকত দিবে পৃথিবীতে এই বিয়েটা চলে যাচ্ছে বিয়ে আর হবে না 2-3 বছরের ভিতরে আর বিয়ে থাকবে না কথাগুলো কেমন মনে হচ্ছে তোমাদের কিন্তু আমি তো এগুলো দেখতে পাচ্ছি মেয়ের বাপের কেদেরকে বিয়ের প্রস্তাব দিলে পাত্তাও দেয় না ঠিক কিনা পাত্তা দেয় না সুন্দর সুন্দর মেয়ের দাম আছে দুনিয়াতে ভোলার দাম নাই আয় তো আগারে ভোলারি ব্যক্তি মাইয়ে হয়ে যাবে একটারে 1 কোটি টাকা দিদি মহারানালে বিয়ে দিতে আরিও ঠিক কিনা পুরুষের দাম নাই তাইলে নারী নির্যাতনের আইন আছে 10 টাকা দিয়ে মামলা করে দিলে আর পুরুষ নির্যাতনের আইন নেই এই যদি অসৎসঙ্গ করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই যে এটার একটা ফসল আছে সে ফসলের নাম সমাজে হারামজাদা বাড়ি যাব কি জাদা আরো জোরে তামাম পৃথিবীতে 1000 কোটি মানুষ এর ভিতরে তো 100 কোটি হলো মুসলমান আর হারামজাদার সংখ্যা 7 ইউরোপ মহাদেশে বিবাহ জড়িত সন্তান জন্মদানের শীর্ষ ফ্রান্স 100 জনে 60 জন হইল হারামজাদা পরিসংখ্যান সংস্থা ইউরোস্টেটের জরিপে এটা খবর 100 জনে হেদেশে কজন হারামজাদা জানবে কোগা 60 গিয়া এটা এই তারপর 2000 থেকে 2025 এইটা 18 থেকে 18 সালে 42% ওইসব বর্তমানে দেশগুলোতে ইউরোপে 42% বেলজিয়ামে 58%, সুইডেন, ডেনমার্ক, এস্তোনিয়া, নেদারল্যান্ডসে 50%-এর উপরে জার্গা কিতারে বেলজিয়াম, চেচনিয়া, স্পেন, ফিনল্যান্ড, হাঙ্গেরি, হজরত, অস্ট্রিয়া 40% হারামজাদা, ইতালিতে 36%, রোমানিয়া 30%, গ্রিসে 11%, তারপরে 26টি দেশের মধ্যে জরিপ করা হয়। স্লোভেনিয়া ও পর্তুগালে 57%, স্লোভেনিয়া 57% আর পর্তুগালে 55% হলো জারগা। অলরেডি বিশ্বকাপে যেতে এই জারগাওয়ালা গেড়ি মোড়া জারগাওয়ালা। তো এই যে নবীজি বলছেন কিয়ামতের আগে আগে হারামজাদা দেশ ভরপুর হয়ে যাবে। এই জন্য বিভিন্ন হোটেলে কফি হাউস চলে আসুন। ওই তারপরে এমনি ওই দোয়া বাঁধা পিতা ওই এমনি আসে না সুচিবাড়ার দিকে খিয়াঘাটা লাগা, আরো এদিকে কিতে আসে মোল্লার দরগা ঠিক না। খুব সুন্দর সুন্দর নিবিড়ি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। কে খায়, কে বেচে, কার হোলা, কার মাইয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের দারুণ ফসল
ফসল আগামী প্রজন্মরা দেখবে আরামজাদা ভরপুর হইয়া যাইব। জারগা বলা ঠেকাই ফেললে আল্লাহর আস্তে যথাসময় বিয়ে করা। যুবক বিয়ে করো, বিয়েতে বারকাত, বিয়েতে রিজিক। জয়বে বিয়ের আগে চেয়ারম্যান পয়সিনি ক্ষেত্রে বিয়ে করবার চেয়ারম্যান, ঠিক হ্যাঁ, বিয়ের আগে চেয়ারম্যান এইটাই তো কইয়ে, বিয়ের আগে তো জীবনও চেয়ারম্যান হইতো না। ভাবিনি বিয়ে করবো চেয়ারম্যান, আরেকটা বিয়ে করবো ইনশাল্লাহ এমপি হয়ে যাবে। এই যে আমাদের তত্ত্বাবধায়ক যেগুলো আছে প্রায় অধিক বিবাহ, আলহামদুলিল্লাহ অধিক বিবাহকারীরা বেশি ম্যারাটরি আছে। ভাই শুনেছে মারিয়ে দেবে, তুমি আল্লাহ মানা করছি তোমরা আফসারির ওয়াজ যাইও না, ঠিক না? কাজী ইব্রাহিম বিশ্ববিখ্যাত স্কলার, অধিক বিবাহ। কামালউদ্দিন জাফরি বারাকাল্লাহ ফি হায়াতি, অধিক বিবাহ। ওনারা আয়াত সমাজে হাসর মাঠে দেখবা, ওনাদেরকে তো এখন ক্রিটিসাইজ করলে যে ওনারা ফরকিয়া গার্লফ্রেন্ড আর তাকাল্লুসু মিনার রুফাকায়ে সু থেকে বাঁচানোর জন্য জাতিকে নবীর সুন্নাহ ফিতনার যুগে তারা কায়েম করছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের জীবনকে আলোকিত করো। এখন আসেন, জারদ সন্তান যে হইব সমাজে, এদেরকে কি মারবেন না বাঁচাইবেন? এরা আলেম হলে তাদের পিছের নামাজ জায়েজ হবে কিনা? এরা বক্তা হলে তাদের বক্তৃতা শুনবেন কিনা? মরলে কোথায় দাফন করবেন? তাদেরকে পিতার সাথে নসবনামা দিবেন না মাতার সাথে? তারা বিয়ে শাদী করতে পারবে কিনা? তারা রাষ্ট্রের কোনো দায়িত্ব নিতে পারবে কিনা? এই যে মাসালাগুলা কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে দেওয়ার জন্য মূলত আজকে আমি ওয়াজটা ধরছি। আমার খুতবা এই 87 নম্বর আলোচনা। দেখেন অসংখ্য মাসালা হাদিস আয়াত নিয়ে আসি। এখন এইটা হলো মূল ওয়াজ। মূল ওয়াজের সময় ইউটিউব বাংলা তারা যাইব না। এই জন্য তাগরে হালকা গান গজলে কিছু কথা দিয়ে দিছি, অন্তরা কি শুনবি নি? আসলে পড়ি আমরা আমিন, লিল্লাহি তাকবীর। আসে 30,000। তো এখন জারদ সন্তান আল্লাহ জাল্লা শানু বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। জারদ সন্তানের তো দোষ নাই, অন্যায় করছে তার পিতা মাতা, ঠিক কিনা? কে করছে? পিতা মাতা। এই জন্য জারদ সন্তানের এখানে দোষ নাই। নবীজি বলছেন, দেখেন ওই দেখেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আলা ওয়ালাদি জিনা মিন ওয়াসরি আবাইহি শাইয়ুন, তার পিতা মাতার যে পাপ করছে এই পাপের ভাগ এই জারদ সন্তানের, জারদ ছেলে বা মেয়ের কাঁধে যাবে না। কানজুল উম্মালের হাদিস। তো এখন আসেন, ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিনা ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ইয়াযুবনি মিন ফুলানিন। আল্লাহ রাসূলকে কষ্ট দিত এক লোকে, গালিগালাজ করতো, মাহফিলে ডিস্টার্ব করতো। নবীজি কইতে রে এত যে আর কষ্ট দেয়, তোর পরিচয়টা দেশে আইডি কার্ড বার কর। তখন বললো কি লাইয়া রাসূলুল্লাহ মানা মা বিহি ওয়ালাদু জিনা। আহা ওই যে জিজ্ঞা আমাদের কষ্ট দিকে তো জারগা এগিয়া কি এই হাদিস দ্বারা কি বুঝলাম? মুস্তাদরিকে আলা সহিহাই আলেম ওলামারা যারা কষ্ট দেয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা যারা কষ্ট দেয়, আল্লাহ ওয়ালাদেরকে যারা কষ্ট দেয়, তারা জারগা। তারা কি? নবীর হাদিস, উনি তো এগুলো আল্লাহ থেকে বলতেছে। আল্লাহ ওনারে এগুলা মাথায় দিয়ে দিছে ডিজাইন, ওহিয়ে গায়রে মাতলুব। তো তোমরা যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করো, তাফসীর মাহফিলের বিরোধিতা করো, অনুমতির নামে মাহফিলকে ঠেকাও, এই জিনিসটা তোমরা চিন্তা করবে হাদিসটা। এরপরে নবীজি বলছেন আলামাতু ওয়ালাদি জিনা কালা হুয়া শাররু সালাসাতে, জারগা হলা তিনটা খাচ্ছ, তিনটা চিহ্ন দেখলে বানিয়েছো মনে করবে না তো জারগা। এতে কি? জোরে কয় না, এতে কি? এর তিনটা চিহ্ন হচ্ছে ওয়ালা আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাযাবা মান জাআম আন্নাহু ওয়ালাদু আন্নাহু উলিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। জারগা হলার একটা খাচ্ছত হচ্ছে সে জিনা করে
করব কক্সবাজার মাইয়া করে মেহের স্কুল তুলে যে হাম দিলে যে হোটেলও রাখি এই মাইয়াডারে নষ্ট করে দিব মাইয়াডারে তারপরে গ্রামা প্রেম করব গণদর্শন করব বন্ধুর ঘরে হলে জিনা করব বিভিন্ন হোটেলে যাব ইফটিজিং করব কারণ তার মা বাপে তার দেহে হারামজাদার রক্ত এই হাদিসটা পড়বার পর আমার গার কাঁপ আসে একটা হাদিস আমার জীবনটাকে অনেক কঠিন করে সোজা করে দিছে আমার ভয় লাগে আমার কলমের আমি সোজা রাখি আল্লাহ এই অবৈধ কাজে তুমি নিও না আমাদেরকে মায়া করে সঠিক পথে রাখিও কারণ কেমন কথা ও হারামজাদা ছাড়া জিনা করে না তোর আব্বা আম্মা তোরে যদি 2 নম্বরই ভাবে জন্ম না দিত তুই স্কুল কলেজ এগুলা করতি না হাদিসটা কি বুঝাইতে ইল্লাম এই ওয়াজটা করবার লাই 10 সেকেন্ডের আমি আইছি মূলত আর আগেরটি দিছি আওয়াজ আগেরটি দিছি এই হাদিসটা বাহারুল আনোয়ারের প্রথম খণ্ডর 18 এবং এই 79 নম্বর পৃষ্ঠাতে আছে হারামজাদারে যে সমাজে জীবন তেসাল্লা বড়রা পর্যন্ত জিনা করে বিধবা মহিলাগুলোর লগে কেউ আঙ্কেল আমরা রাতে একটাতে এত বড় কিনলে আইছে না এতে আহুতা ক্ষেত্রা ফান কিনে দিতাম আইছে না রে তেরে লাগুন তরমুজ কি আর আইবনে কালিয়া পাড়ে একটু বড় গাছ তরমুজ আনছে 1000 টাকা দি আসলে তরমুজ দিতে আইয়ে নাও এরকম সিটিং তেসাল্লা বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে নবীজি কয় যার জন্ম হারামজাদা তার মাধ্যমে সমাজে জেনা সংগঠিত হতে পারে এই জন্য শোনা বন্ধুরা এই হাদিস শোনার পর সতর্ক হইয়া যা এরপরে জাফর সাদেক নবীর আওলাদ তিনি বলছেন ইন্নালে ওয়ালাদিস জিনা আলামাতিন নিশ্চয়ই সমাজের হারামজাদা রাষ্ট্রের হারামজাদাদের অনেকগুলো আলামত রয়েছে আহাদুহা বুগদুনা আহলাল বাইতে প্রথম আলামত চিহ্ন হচ্ছে তারা আহলে বায়াতের সদস্যদের সাথে দুশমনি রাখে নবীর আহলে বায়াত নবীর বংশে যারা আছে আর নবীর বংশের লোক হচ্ছে উলামায়ে কেরাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলে ওলামা কথাগুলি এতের মাথা জ্বলি ওঠে ঠিক কি না কাল্লার জুমা মসজিদে হুজুরে বক্তৃতা দিলে এতে মেজাজ খারাপ হয়ে যায় হুজুর তুমি বাড়ি গেছো তো এটা নিয়ে বাস তুমি মসজিদে রাজনীতি করো দে পুরো কোরআনটাই তো রাজনীতি এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে বুঝা যাইব এদের দেখের ভিতরে 2 নম্বরে রক্ত আছে হে এরপরে জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন ওয়াসানিউহা আন্নাহু ইয়াহিন্নু ইলাল হারাম আল্লাযী খুলিকা মিনহু সে হারাম কাজের দিকে যাইব যে যদি আল্লাহ তারে বানাইছে ও তা তো হারামজাদার রক্ত দিয়ে জন্ম হয়েছে এ নিজে দর্শন করিব আল্লাহ আইনবো আল্লাহ ফানা চাই আমার মুসলিম মিল্লাকে জেনা থেকে বাঁচাও এরপরে বলছে ওয়াসালিসুহা আল ইস্তিগফাফু বিদ্দীন সে ধর্মের কাজেরে হালকা মনে করিব কি মনে করিব কালিয়াবাড়া বাজারে মাহফিলে সান্দাল লাগেছে আর বুড়িগা কেটকেট করে কি মাহফিল মাহফিল বেটকে আফসারি ওয়াজ করব এতে কি ওয়াজ কমেডি হতো আচ্ছা ওয়াজ হলো ব্যবসা যা যারা দেন না দোষ ঘটে আচ্ছা দিছি বহুত দিছি এটি কবুল হয়েছে না হয় অন্য খবর হয় না এতে দিন ধর্মরে হালকা মনে করিব এদের কাছে 10টা টাকা চাইছি এটা তুই শরীরে তোরা লাইন করছিস তুই 10 টাকা না দিলেও মাহফিল আঙ্গ হয়ে যাইব এটা কবুল হয়ে গেছে তোরা কেউ না দিলে বানিয়ে আসর কেউ তোরা মাহফিল না করাইলে কোরআন চিন্তা থাকবো নাহানু নাসাল নাযিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তোরা কেউ ফয়জিয়া মডেল মাদ্রাসা কোরআন ভর্তি না করাইলো এই মাদ্রাসার টিকাইবার দায়িত্ব কার লিল্লাহি তাকবীর এই যে হারামজাদা জারুগা এই হাতে দিন ধর্মরে ক্রিটিসাইজ করল হাতে সিভিল করে সিভিল আমরা পুষ্টির মেতে নাই তুই এটা আমদানি করছ তুই সিভিল করছ হাতে চেনে না একে
ও আরো চিনি তো ইউকালু ফাতা ইয়াজকুরুহুম ইব্রাহিম। সমাজের লোকেরা আল্লাহ কয় ইন্নাহু কানা উম্মাতান, আমার ইব্রাহিম ডাইরেক্ট একটা নেশা। আর বানি ইসরাঈলা কয় ও মানুষ ইব্রাহিম না কয় ওই হে ভাই কিতা ইব্রাহিম কয় বলে এত ইসলামী আন্দোলন করে বলে। আর কোরআনে তারে আল্লাহ বলছে সে ডাইরেক্ট একটা নেশা। তুমি জানো না হোলাইগা যে সভাপতি, এই হোলাইগের বিনিময় আল্লাহ এই পৃথিবীতে কোরআন কায়েম করব। আর যারা এইভাবে রক্ত সমস্যা হাতে ক্রিটিসাইজ করবে নাজ কদিন ধরে যা রে লে দাও মসজিদে বলান গেলে বুড়িকে ক্রিটিসাইজ করে এটা আজার গে আল্লাহ মসজিদে গেছে এটা আল্লাহর মহব্বতে চাই। আল্লাহর মহব্বতে গেলে বাচ্চাটারে সুমা দিত, দাদুমণি তুমি এসেছো, তোমার জন্য দাদু লজেস এনেছি, ধরো খাও। চিপস এনেছি চিপস, তুমি 40 জন যদি আসো তোমাকে একটা সাইকেল দিব। বুড়িকে বলান দিনে দেখলে গরু সুরে লানি সুরে কার হলান দরজা শতান আব্বার মসজিদ ঠিক না এ এত হাজার লোক আইস দাইছে। আর এই ছোট্ট সোনামণি শাক বেগুন বইরেছে ছোট্ট কলিজার টুকরা। এবার বুঝছি কোরআন কে শোনে, এদের ভিতর থেকে খালেদ সাইফুল্লাহ তৈরি হবে। এরাই মাহফিলটা কায়েম করব। আমরা যখন মরে যাব তারা করবো আগে গেরাবো মাহফিল হইতো, জয়ীর চেয়ারম্যানে করতো, ফারবিজ্জা করতো, আর্জেন্টিনা আসিল এতে টিয়াহারা তৈরি আরা মাহফিল একটা লটকা। এদের মাধ্যমে আল্লাহ দিন চিন্তা করবো। বুড়িয়া না গেছে দায় হাতের মুতের বেড়া, জয়েরা গেছে শারমিনের জামাই হাতের মায়ের ধরে খাইতো। আর ছোট ছোট ওলান বইছে আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেছি দেখ মা বোনেরা ছোট ছোট হলায় কত সুন্দর মসজিদে করতেছে, সারা রাত মসজিদ খোলা। আল্লাহু আকবার। লাইটিং সিস্টেম মসজিদ পুরা দেশ লাইটিং, নিরাপত্তার কোনো অসুবিধা নাই। ছোটদেরকে স্নেহ করবে, ভালোবাসবে। ছোটরা নামাজ পড়েন, আপনি কেন ক্রিটিসাইজ করেন কি রে কোনদিন তো নামাজ তোর আব্বা হোসেন আসার খানা তিন কি আইসা শতান মসজিদের কাছে কথা কস তুই কম করছো নি, তুই লাইনে থেকে গ্রামের ওকে ডাবরাও না ঠিক না, তুই বহুত লজ্জামি করছো, তুমি অংশ ভিজা হয়ে গেছো দাঁড়িয়ে টাড়ি রায় কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়েল মাউত যাই কাতুল মাউত কইতে পারে না, তুমি দাঁত নাই দিয়ে গলা আর কার খায় কিতা কর কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইয়েল মাউত ডাকাতুল্লাহ ইয়েল মাউত। ছোটদেরকে স্নেহ করবে, চুমু খাইবে, খেতে বাদ দিয়ে কেবো আম্মু কিরে বাবা আমাকে দক্ষিণ পাড়ার ওই রঙ্গু দাদা না একটা চুমু দিয়েছে কপালে, আর কি করছে আমাকে একটা লজেন্স দিছে, মসজিদে গেছে আমাকে অনেক আদর করছে, তার আম্মা খুশি হবে। তো বাবা তুমি সব সময় যাবা। আর ওই মহিলা একটা হাঁস জব করি আপনাকে খাও, তোমার দাদুকে সালাম দিও, হাঁসের গোস্তটা দিও। ওই বেডির হোলাগানে ভালোবাসার কারণে বেডি আবার আপনারা ভালোবাসে। বুড়িগানা বেডির হোলা আনগুনের দেখলে লাড়িলে দৌড়ায়, এই আল্লাহ তা করে কেউ ফাত্তা দেখা, তো বুড়িয়ে কুটতে লাড়িকাল গেলে এই জারদ সন্তানের আলামত হচ্ছে সে ধর্মকর্মরে হেকারত করে। দায় দেখলে কিরে কনদিন তো দায় লাগে দায় দিছ, এটা জার্গা বলার আলামত। আরে খুশি হবেন, তার দায় ধরে সুমা খাইবেন। রেখে দিয়েছো ভাইয়া দাড়ি, অনেক সুন্দর তোমার দাড়িটা, তোমার দাড়িটা দারুণ লাগে, তুমি এসো মসজিদে। এইভাবে রিসিভ করবে। আল্লাহ আল্লাহর সিস্টেম হলো তারা বাশিরু, তারা মানুষকে শুভ সংবাদ দেয়, বলে তুনাফিরু রাওয়াহুল বুখারী। তোমরা মানুষকে আল্লাহর দিন থেকে ভাগাইও না। বাচ্চারা আসতেছে, আসুক, উৎসাহ দিবে। কি দিবে? আমরা মরে গেলে তারা মসজিদের সভাপতি হবে, তারা ইমাম হবে, তারা জহিদ চেয়ারম্যান হবে, তারা মাহফিলের জহি পারভেজ স্পন্সর হবে। তারা কথা ঠিক কিনা? এরপরে আরো একটা আলামত বলছেন, ওয়া রাবিউহা সুল মাহদার লিন নাস।
জারগা হলার আলামত মাহফিলে আসি, দরবার কারবারে আসি, উচ্ছৃঙ্খলতা তৈরি করব। সংসদে আই হোয়াইট পেপার মেলাইব, মেলে মানুষ মারিয়ে লেব। নাম কইলাম না, কে সংসদে এভাবে হোয়াইট পেপার মারি আল্লাহর বান্দাকে শহীদ করে দিছে। সমাজে মিটিংয়ে সুন্দরভাবে সাবলীল ভাবে থাকবেন, নিজের মত পথ ভালোভাবে প্রকাশ করবেন, সাহিত্যের সমারোহে নির্বিজ্ঞান দিয়ে প্রেজেন্ট করবেন। সংসদে পর্যন্ত চেয়ার মেলামেলি, এ মাহফিলে আজ যেগুন গ্যাদারিং করবো কইছি না, সমস্যা আছে, রক্তের সমস্যা। কি সমস্যা? এই 4টা মেডিসিন আজকে দিলাম, এই 4টা মেডিসিন সহজ হয়ে যাবে। ওয়ালা ইউসিউ মাহাদারা ইখওয়ানিহি ইল্লা মান উলিদা আলা গায়রি ফিরাশি আবিহি। আল্লাহর নবী বলছেন, ও হারামজাদা ছাড়া কেউ জনসভা, পাবলিক গ্যাদারিং এ, কালিয়াপাড়া বাজারে, মসজিদে, শুক্রবারে জুমাতে, বিভিন্ন জনবহুল এলাকা গ্যাদারিং করে না। কথা ঠিক কিনা? এতে বোর কাছে জানি মিলে নিব ওইটা কালিয়াপাড়া সাগুয়ে তো অনেক গেলে এতে কত কাজা করে, কিরে টেলিভিশনে আওয়াজ বাড়া, তেলাশিটা আওয়াজ, আরে বাটকাসা অত দুইটা কাস্টমার, এতে টিস্যু আসতে নোয়ার দিন বসে আজ কিন্তু আতুছি আর আমার পকেটও রায় দি 80 পয়সা একটা টিস্যু রায় দি। এরপর আমার আবার দেয়, ও এক হোটেলে মুচ্ছি দিয়ে রায় দিছে, হালাই আবার কাঁচালাই গাড়িতে তারপর শেষ করিয়ে দোয়ান কাপচাপ শুরু করে, খাইবি না 30 টাকা করো না, অথচ এত বাইক খোলা নাই। এরকম সিটিং কাস্টমার আমাদের বানিয়েছো না? এরকম জীবন জনসভা দোকান দাগানে যাইয়া কাপচাপ করিব, নবী কয় এতে আলা গায়রে ফিরাশি আবিহি। ঠিক না? এরপরে বিহি উম্মুহু ফি হাইজিহা, এতে যদি জারগা না হয় অথবা হাইজের মধ্যে হাতের মাহেতের বাচ্চা কনসেপ্ট করছে, ওই রক্তটা দূষিত রক্ত, এই কারণে এই 4টা ঘটনা ঘটায়। তামাম পৃথিবী জারদ সন্তানে ভরপুর হয়ে যাচ্ছে। বলতে পারেন আফসারি সাহেব মুসলমানের ভিত্তি বুঝি জারদ সন্তান আছে? আছে। প্রায় 80% লোক জারদ সন্তান। আফসারি সাহেব মারিয়ালে মামনে মুসলমানের দরি আমনে জারগা বানাইলেন কেমনে? বাবিল লোকে হারাহারি করছে না, মেজাজ খারাপ দিনের বেলা, তোরা এমন দিয়ে লাইবলা দিয়েলাম দিয়েলা কুত্তা তোর বর্ণ বলে কি এলা জাগই শরীয়তের ভাষায় তালাক হয়ে যাবে। রাচ্চা আছেন কালিয়াপাড়া তো মুরগা টুরগা লয়, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাইস, ভাত, চিকেন লই আইছে, সেটি বিয়ে হয়ে দিছো আর বিয়ে হয়ে দিছো কা আই লাভ ইউ ওডো খাও কিন্তু হিসেবে কিছু চাপ ও যাইর গই তালাক। শুধু এই মামলাটা যদি হাসা মাঠে খাড়ায় 80% মুসলমান আটকিব। আমাদের ঘরে তো ক্যানাডি মাছ চলে, প্রত্যেকের ঘরে। এই জন্য না বাচ্চা কাচ্চা আমাদের উচ্ছৃঙ্খল হচ্ছে। মা বোন ফ্যাটের মধ্যে বাচ্চা হইও, তারপরে অশ্লীল ছবি চায়, রুডি বেলে আর কিতা করে ফেসবুক চায়, এতে রুডি বেলে আর ফেসবুক চায়। তো ফ্যাটের বলাইটা ফেসবুকের বলা হয়তো কি হইব? বাচ্চা কাচ্চা ফ্যাটে হইলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ভালো ভালো কাজ করবেন। সমাজ নষ্ট হতে চলছে, আরো অন্তত 100টা মাসালা আছে, আমি আরেকদিন শোনাবো, আজ আর বল নেই। আল্লাহ সমাজকে, বিশ্বকে জারদ সন্তান থেকে রক্ষা করুক। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কুফল 15টা একদিন আমি বলে দিব। আল্লাহ বানিয়েছো বাসীকে কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।